সবাই এত বেশি ওকে স্টার বানিয়ে দিয়েছিল। ওকে এসেছিল তো শুরু থেকে বুঝবে দিদি ক্যামেরাটা নামাতে হবে। ঢুকে যাচ্ছ? আমাদের আরও একটু কয়েকটা সেলিব্রেশনের ব্যাপার আছে, অ্যানাউন্সমেন্ট আছে। তোমরা যদি একটু কিছু বলতে চাও তোমাদের এক্সপিরিয়েন্স বা কিছু একটা ওয়ে, সেটা রিকোয়েস্ট আমার করবে। এই প্রভাতের 81 বছর জন্মদিনের আমার প্রথমত শুভেচ্ছা জানাচ্ছি। ওর সঙ্গে বহু কাজ করেছি এবং একাধারে ভালো চিত্রনাট্যকার, ভালো সংলাপ লিখিয়ে, ভালো ক্যামেরা বোঝেন, সর্বোপরি খুব ভালো পরিচালক। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকেছিলাম একজন টেকনিশিয়ান হিসেবে এবং কাজ করার ইচ্ছে ছিল কুলি, মাল বওয়া থেকে জিনিসপত্র পরিষ্কার করা, এটাই ছিল আমার কাজ। সেটা ওখানে সুভাষিসবাবু ভালো করে জানেন। তো কিন্তু আমাকে হঠাৎ করে জোর করে অভিনেতা করে দেওয়া হলো টেলিভিশনে, এবং তারপরে প্রভাতটা আমাকে একটা অত বড় ব্যানারের একটা ছবি, শ্বেত পাথরের থালা, সেখানে আমাকে ওই জায়গায় একটা ওই রকম চরিত্র দেওয়া, আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। প্রভাত বিষয়ে কী বলবো যায়, আমরা এত দুষ্টুমি করেছি, একসাথে এত হাসাহাসি, একেবারে প্রতিবারে সুমিয়াকে রেপ করতে হয়েছে। কী বলে প্রতিবারে কী করেছেন ভগবান জানেন। হ্যাঁ, পট্টি বেঁধে কাকে কী করেছিলাম, কিন্তু সে দিনগুলো আমি যেগুলো বলবো না, মানে ওই সেগুলো শেষ পর্যন্ত একটা অদ্ভুত বইগুলো আমি কোনোদিন ভাবিনি হিট হবে, কিন্তু লাঠি। হ্যাঁ, তা ওর সঙ্গে সম্পর্ক কী ঘনিষ্ঠ আর কি, মানে বোঝানো অসম্ভব, কিন্তু ওকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। আর এক নম্বর বদমাইশ, তাই আমি বলি আর বই করুক না করুক, লাঠির চুটা করুক, তাহলে এই হিসেবে কাজ করে। ওকে, কেন আমার কাজের অভাব। ওকে, তাই করছো তো লাঠি টু। নাকি তুই শপথ তুমি বল। আমি বলবো তোমার শপথ। ওর শপথ এই মানুষটি ইনভেরিয়েবলি চেষ্টা করেন যেখানেই থাকেন সেখান থেকে এসে যেন একবার হলেও তাকে দেখে যাওয়া, হি মেক শিওর যাতে কেউ বেশি জানতে না পারে। চুপচাপ নিজের মতন আসেন, বাবির সঙ্গে দেখা করে চলে যায়, আমার কাছ থেকে সবসময় খোঁজ নেয়। আই রিয়েলি এনভি এরকম বন্ধুত্ব এখনকার দিনে, ইটস আ রেয়ার, ভেরি রেয়ার থিং। প্যান্ডেল চলে গেছে, তার জন্য এটা আমি ফেরত নিচ্ছি না। বলিস না, আমি তো ঋতু পরেই দেখলাম তোকে।
অনেক আগে। হ্যাঁ, সেদিন চৈত্র মাসটা এখনো শুনলে এত নস্টালজিক লাগে অ্যালবামটা। সন্ধ্যা সুমনদা একটা ওয়ার্ড বলে গেছে, পরে বলবো। দাদা অসুবিধা হচ্ছে না তো বৌদি? হ্যাঁ, বৌদিকে তো বৌদি অসুবিধা হচ্ছে না তোমার মাথায় ঠেলছে? এদের অসুবিধা না আমায় দেখ। আমি জাস্ট বলছিলাম কোথায় গেল সে। হ্যাঁ, আমি খুঁজছিলাম একটু আগেই বলছি। এরকম মেয়ে মানে এরকম মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের কথা। তবে মেয়ের প্রতি বোধহয় একটা অভিমান বা আফসোস থাকেই আর কি, চকলেট খেতে দেয় না বোধহয়। সেটা তো ডাক্তারকে বলেছি কী করবে, মানে অভিমান তো আছেই, খেতে দেয় তো চকলেট। জন্মদিনের পায়েসটা তো মেয়ের হাতেই বোধহয় এবছর, জন্মদিনের পায়েসটা মেয়ের হাতে তো বোধহয় খাওয়া হয়েছে। একদমই। আর চকলেটটা কি আজকে ব্যবস্থা রয়েছে? চকলেট কেক আছে, রাতে গিয়ে তো আবার চকলেট খাবে, ইটস রেগুলার থিং। ডিনারের পরে চকলেট তো খাই। চেষ্টা করেছি, অনেক দিন টাইম লেগেছে কনভিন্স করার জন্য, যে রাজি করানোর জন্য পরিচালনা করো বলে 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 ফাইনালি রাজি হয়েছেন। আমার উপর দায়িত্ব দিয়েছিলেন গল্পটা করে, এবং গল্পটা আমার নিজের খুব ছোটোবেলার প্রিয় একটি গল্প। আমাদের অনেকেরই এটা পাঠ্যে ছিল, ক্লাস 9-10 সিলেবাসে ছিল, এবং আমি স্কুলে যাবে বইটি গল্পটি পড়েছিলাম, তখন থেকে আমি ভিজুয়ালাইজ করতে পারতাম। মানে ওই হয় না লাইফের অদ্ভুত ম্যাজিক, অদ্ভুত চমক, সেই গল্পই প্রভাত রায় পরিচালনা করছে এবং আমার চিত্রনাট্য। আমার সেটা একটা ডেবিউ। ছেলেবেলা মিস করি যে তখন মা ছিলেন, বাবা বোনেরা, ভাই বোনেরা সবাই মিলে করতে হয়, এখন বন্ধু বান্ধব মিলে করছে। পায়েস এখন এটা সব বাঙালি বাড়িতেই হয়, ছেলের জন্য মা পায়েস করে। এই জন্মদিনটা কিভাবে শুরু হয়েছিল? এই জন্মদিনটা কি পায়েস খেয়েছেন? হ্যাঁ, সেটা বোধহয় মেয়ের হাতে বানানো। উপহার একটাই বারো নয়, চকলেট। আমি দিচ্ছি ডার্ক চকলেট, 75% ডার্ক। নতুন কাজ করার ইচ্ছে আছে, দেখা যায় কী হয়, ইচ্ছে থাকলেই তো হয় না। পরিচালনায় হয়তো আমার কাজ করা হয়নি, সেটা আমি বললাম, কিন্তু উনি যে সিনেমাগুলো করে গেছিলেন বা যে গল্পগুলো উনি বলেছেন, যে পরিমাণ অভিনেতা অভিনেত্রীকে উনি ইন্ডাস্ট্রিতে এনেছেন, সেই জায়গা করে দিয়েছেন কলা কুশলীদের, সেই গুরুত্বটা কোনোদিনও কমবে না। এবং বাংলা ছবির যারা দর্শক, বাংলা ছবির যারা কর্মী, পর্দার সামনে হোক পিছনে হোক, তাদের কাছেও প্রভাত রায়ের গুরুত্বটা কতটা সেটা এতেই প্রমাণিত হয়। আর আমার যেটুকু ওনার সিনেমা ডেফিনেটলি দেখেছি, কিন্তু ব্যক্তিগতভাবে ওনার সম্পর্কে গল্প আমি শুনেছি একটার কাছ থেকেই বেশি। তো আমার দুজনকেই অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। এবং উনি যে বইটি ক্ল্যাপস্টিক, যেটা গত বছর রিলিজ করেছিল, সেই বইয়ের মাধ্যমে উনি নিজের কিছু অভিজ্ঞতা, নিজের কিছু গল্প বলে গেছেন। সেগুলো খুব দরকার ইন দ্য সেন্স, যারা আমরা সিনেমা ভালোবাসি, শুধু আমরা যারা সিনেমা করছি তারা না, যারা সিনেমা দেখতেও ভালোবাসেন, তারাও অনেক সময় যে একটা সিনেমা তৈরি হচ্ছে তার পিছনে কী কী গল্প, কীভাবে হয়, সেই গল্পগুলো বা সেই সময়কার বা সেই সময়টা, তার যে ইমোশনস, সেগুলো ওই বইয়ের মাধ্যমেই জেনেছেন। সেই কারণেই এত দ্রুত বই মানে কপি শেষ হচ্ছে, আবার নতুন কপির জন্য যাচ্ছে। সো অল দ্য বেস্ট টু হিম। আমি শুধু একটাই খুব সিরিয়াসলি বলছি, বারবার স্টেজে ওনার বয়স উল্লেখ করে, এটা একদমই আমি মেনে নিচ্ছি না। কারণ ওনার এনার্জি, ওনার স্পিরিট এবং ওনার ভাবনা চিন্তায় উনি কিন্তু অনেক, আমি বলবো কম বয়সীদের তুলনাতে অনেকে এগিয়ে আছে। আমার মনে হয় সেই স্পিরিটটা, সেই এনার্জিটাকে আমাদের আজকে বা সবসময় সেলিব্রেট করা উচিত। না, একতা তো অ্যাকচুয়ালি ও তো আমাকে দাদাও বলে, কাজেই দাদাদের তো যেরকম বোনেদের কাছ থেকে বকুনিও খেতে হয়, আবার বোনেদের খ্যাপানোর একটা অধিকারও আছে। তো সেই কারণেই, তবে যেটা ও একটু আগেই বলছিল, ও যেভাবে পুরো ব্যাপারটা সামলায়, সেটা আমাকে যেরকম গর্বিতও করে, সেরকম আমার মনে হয় আমাদের সকলের শেখার আছে। কারণ আজকের দিনে আমরা সবাই বলি যে আমরা ভীষণ নাকি ব্যস্ত নিজেদের নিয়ে বা নিজেদের কাজ নিয়ে, সেইখানে দাঁড়িয়ে ও যেভাবে সব কিছু সামলাতে পারে, নিজের কাজ সামলিয়েও, ও কাজের ব্যস্ততা কতটা সেটাও আমি জানি, সেটা কিন্তু ভীষণভাবে প্রশংসা করে। আজকের ডেটটা আরও বেশি করে করা হয়েছে, কারণ আমি বলেছিলাম আমি শহরে থাকবো। একটা মেডিটা পয়েন্ট যে আমি শহরে থাকি এবং আমি আসতে পারবো, বিকজ এই মানুষটা আমাকে এত স্নেহ করেন এবং আমি এই মানুষটাকে এত রেসপেক্ট করি যে সেখানে আমাদের একটা অন্যরকম বন্ডিং, মানে বাবা মার সাথে সেই সময় থেকে প্রভাতদার বন্ডিং, এবং আজকে মা বাবা কেউই নেই, তাই মনটা আরও খারাপ লাগছে।
মা থাকলে মাও মিস করতেন প্রভাদ্দাকে। তো ভীষণ একটা বিশ্বাস, ট্রাস্ট আর একটা ভালোবাসার জায়গা। তো সব কিছু নিয়ে আজকে এই মুহূর্তটা খুব স্পেশাল, এবং আরও ভালো লাগছে যে প্রভাদ্দা আবার কাজে ফিরছেন এবং দারুণ একটা মেলবন্ধন হচ্ছে। এই বলাই বানানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প, এবং প্রভাত ক্রিয়েশনস থেকে এটা একটা দারুণ ব্যাপার, নিজের প্রোডাকশন, এবং আমি একটাকে অনেক সাধুবাদ জানাই এই জন্য। সে হ্যাজ রিয়েলি ওয়ার্ক হার্ড এই পুরো জিনিসটা টুগেদার করতে। আর আমার কাছে তো প্রভাতদা সবসময় স্পেশাল থাকবেন, ছিলেন, আছেন, কারণ আমার প্রথম সেলুলয়েডে আত্মপ্রকাশ ওনার হাত ধরেই, এবং শ্বেতপাত্রের থালার মতো একটা অপূর্ব ছবি, যেটা সেই বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল বেস্ট ফ্যামিলি ফিল্ম হিসেবে। এবং আমাকে উনি এত সুন্দর, ইনফ্যাক্ট সেদিনকে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, একটা মানে একটা পোর্টালে বেরিয়েছিল আমার কথা, এবং প্রত্যেকটা অনেক ছবির ইনসার্ট ছিল তার মধ্যে, যেই ছবিগুলোতে আমি কাজ করেছিলাম প্রভাতদার সাথে। এত ভাল লাগলো দেখে, সেটা খুব সুন্দর করে সাজিয়েছিল। তো আবার সেগুলোতে মানে ফিরে দেখলাম। আর একটা কথা বলতে চাই যে মানে উনি এত ভার্সেটাইল একজন বড় মাপের পরিচালক, সে মানে গান লিখছেন, সংলাপ, ইনফ্যাক্ট সেটাই ভাবছেন যে এত সুন্দর সংলাপ, এত বোধ, সিনেমার বোধ এত বেশি, এবং কমার্শিয়াল এলিমেন্ট ওনার মধ্যে এত সাংঘাতিক, যে সেই প্রত্যেকটা ছবি দেখলে বোঝা যায় যে কি নিখুঁতভাবে উনি সিনেমাকে বুঝতেন, ক্যারেক্টার বুঝতেন, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কী ধরনের সংলাপ হবে সেইটার যে একটা অপূর্ব ক্ল্যারিটি ছিল ওনার, মানে ভাবা যায় না। সেটা আমাদের কাছে একটা পরম পাওয়া, ওখানটা আমাদের কাছে পরম পাওয়া। এবং আমার শীঘ্রই একটা ছবিও আসছে পুরাতন, এবং সেখানেও আমি মানে আমাদের যে প্রধান অভিনেত্রী শ্রীমতী শর্মিলা ঠাকুর, তার সাথেও প্রচুর প্রভাতদাকে নিয়ে ডিসকাশন হয়েছিল, কারণ প্রভাতদার মঙ্গলদ্বীপ ছবিতে শর্মিলা ঠাকুর এসেছিলেন, কাজ করেছিলেন, এবং তারপরেও শক্তি সামন্তর সঙ্গে যখন প্রভাতদার অ্যাসোসিয়েশন, সেখান থেকে শর্মিলা ঠাকুরের সাথে ওনার অনেক দিনের অ্যাসোসিয়েশন। তো সব মিলিয়ে আজকে আমার খুব এই মুহূর্তটা খুব স্পেশাল আমার কাছে, যে প্রভাতদার এই মুহূর্তটার সাক্ষী হয়ে আমি থাকতে পারলাম। এবং আমি প্রভাতদাকে অনেক অনেক উইশ করি, যাতে ওনার দীর্ঘায়ু কামনা করি, এবং উনি আরও অনেক কিছু রেখে যান, কাজ রেখে যান আমাদের মাঝখানে, এটাই চাই। আমি নাগপাস করছি তখন সুপার হিট চলছে এখানে, 750 নাইট করেছিলাম নাটকটা, রেকর্ড নাটক হয়েছিল সেইখানে প্রথম দিকেই। ইনফ্যাক্ট বোধহয় 4-5 মাসের মধ্যে আমি পরে শুনলাম গল্পটা, এটা যে বৌদি দেখতে এসেছিল নাটকটা, দেখে তারা আমাকে এত পছন্দ হয়ে গেছে, তখন ওরা কাস্টিং খুঁজছিল যে কাকে নেবে। ভিক্টরকে ঠিক হয়ে গেছে, আরেকজন ছেলে লাগবে, সেটা একজন নিউ কামার হলে ভালো হয়, যদি হাইট ফাইট ঠিক হয়, এরকম আর কি, অ্যাক্টিভ অ্যাক্টিং পারে। তো সেটা বৌদির পছন্দ হয়ে গেছে, সেটা প্রভাতদাকে গিয়ে বলেছে, প্রভাতদা আবার দেখতে এলো নাটক, তখন আমি জানতে পারলাম প্রভাতরা এসছে। তো দেখার পরে আমি সিলেক্টেড হলাম। তো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। তারপর থেকে এত বছর ধরে আমাদের ভিতরে একটা অদ্ভুত রিলেশন রয়ে গেছে। আমাদের বাড়িতে রেগুলার নয় ওর বাড়িতে, এই আমাদের চলতো। তখন পরপর ছবি আর কি আমরা করছি। প্রতিকার, তারপরে প্রতীক, যেটাতে আমার সিগনেচার আর কি মানে বলা হয়। চিরঞ্জিত মানে ওই মাথায় দড়ি বাঁধা জাহাজ থেকে নামছে ওইসব আর কি, অ্যাকশন হিরো সেই লোকটা। এবং তারপরে পাপি এলো, পাপি সাপোজ টু বি বলে নাকি ওটা ওর বেস্ট ফিল্ম, পাপি এলো। তারপরে অগ্নিতৃষ্ণা এলো, তারপরে যোদ্ধা এলো। তো এই সমস্ত ছবিগুলো পরপর হলো। তারপরে মাঝখানে আমাকে পছন্দ হলো না, বুম্বাকে পছন্দ হলো, চলে গিয়ে বুম্বার সঙ্গে অনেকগুলো ছবি করলো। ইন জেনারেল নিউ কামারদের নিয়েও অনেকগুলো ছবি করেছে। করিডোরে তারপর ভিক্টরকে নিয়ে আবার ফিরিয়ে আনলো অনেকদিন বাদে, করে লাঠি করলো, সেটাও সুপারহিট হলো। শ্বেতপাত্র তালা করলো, যেটাতে ও বলছিল, যেটা বেনু এলো, ঋতুপর্ণা প্রথম এলো। তো অনেককে নিয়ে এসেছে, ব্রেক দিয়েছে, এই সঞ্জীবকেও নিয়ে এসছে, সেও তো ওর ছবি দিয়েই শুরু করেছে, মোটামুটি করেছে, সবচেয়ে নাম হয়েছে। তো ফলে সঞ্জীব অ্যাক্টেড ভেরি ওয়েল, অসম্ভব সুন্দর লেগেছিল। ফ্রেশ একটা ছেলে, ফর্সা, লম্বা, ভালো চোখ, খুব সুন্দর লেগেছিল। তো ওর একটা কি অভিমান আছে বোধহয়, এই ছবিটাতে বোধহয় ওকে করেনি, ডাব করায়নি, আমার মনে হয় না।
মনে হয় না, আমাদের ছবিটা তো বোধহয় নিজেই ডাব করেছিল বোধহয়, কিন্তু অনেকগুলো ছবিতে বোধহয় ডাব কাউকে দিয়ে করিয়ে দিয়েছিল, তখন খুব রেগে গেছিলো। বোঝা যাচ্ছে যে তোমার ইন্টারভিউ দেখতে দেখতে বুঝতে পারছিলাম যে ও খুব রেগে ছিল তখন থেকে। ওর নাকি অসাধারণ গলা, যাদের দিয়ে করিয়েছে তাদের গলা অত ভালো না, এরকম আর কি ব্যাপার। বাট আই এম টেলিং ইউ, খুব ভালো অ্যাক্টার। সেটা আনফর্চুনেটলি হয়নি, সবার তো একই রকম হয় না। যেমন এতদিন বাদে টোটা কতদিন সাফার করেছে, একটু 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 করে, তো ফাইনালি মানে একটা বড় রেসের ঘোড়া তৈরি হয়ে গেছে। তো এগুলো আনন্দের কথা, খুশির কথা, খুব ভালো লাগে এগুলো আর কি। কেউ থেমে গেলে খারাপ লাগে, কষ্ট হয়। আর যে এগিয়ে যায় তত্তর করে এগিয়ে যায়, জিৎ, দেব, এদের সবাইকে আমরা দেখছি যে ভাই, অঙ্কুশ, ইনফ্যাক্ট সবাই দারুণ দারুণ ছবি করছে। সো প্রভাত রায়কে এই সময় খুব দরকার ছিল, কারণ এখন আমরা আবার মাঝখানে একটা ফেজ ছিল একটু ইন্টেলেকচুয়াল, সো কল্ড ইন্টেলেকচুয়াল মুভিজ করছিলাম, অ্যাওয়ার্ড উইনিং মুভিজ, ভালো ছবি। হয়তো সেটা আমি বেশি পছন্দ করছিলাম ছবিগুলো, কিন্তু যে ছবি দিয়ে ইন্ডাস্ট্রিকে বাঁচানো যায়, হলকে উঠে যাওয়া বন্ধ করতে পারে, সেই ছবি প্রভাত রায়ের ছবি। সেই প্রভাত রায়কে এখন খুব দরকার ছিল, কিন্তু সেটা সব লোক তো, একটা লোক তো চিরকাল করতেই পারে না। জিন হ্যাকম্যান একটা বিশাল রোবাস্ট মানুষ, 3টে অস্কার পাওয়া লোক, সে লোকটা হঠাৎ দেখা গেলো একদিন তার বাংলোয় হয়তো মারা গেছে। তো এটা হতেই পারে, 95 বছর বয়সে। তো মানুষ তো একটা সময় পর্যন্ত থাকবে, কাজ করবে। এটা আজকে যেটা শুনলাম, যেটা বলছে কথা, যদি সেটা হয়, সত্যি হয়, যদি এই ছবিটা হয় বলাই, আর যদি প্রভাতটা করে দেয়, করতেই পারে, ও বসে ডিরেকশন দিতেই পারবে, তাহলে এটা একটা স্বপ্ন সত্যি হবে, খুব ভালো হবে। প্রভাতের জীবন ক্ল্যাপস্টিকে ভরা। তার ছবি শুরু থেকে যারা ক্ল্যাপস্টিক দিয়েছেন তারা পাশে আছেন, এবং পরবর্তী কোনো সময়ে প্রভাতদা নিজে ক্ল্যাপস্টিক দিয়েছেন, এবং আজকে তার আত্মজীবনী ক্ল্যাপস্টিকও বেরিয়ে গেছে। সুতরাং প্রভাতদার জীবনটা প্রায় পুরোটাই ক্ল্যাপস্টিকময়। এবং প্রভাতদার সম্প্রতি জন্মদিনও হয়ে গেল। সেই জন্মদিন এবং তার এই ক্ল্যাপস্টিক আত্মজীবনীর সাফল্যের জন্য আজকের এই একটা বড় আয়োজন, এবং আগামী দিনে যে প্রভাত রায় আবার আমাদের মধ্যে ছবি করতে আসছেন এবং তিনি ছবি উপহার দিচ্ছেন দর্শকদের, সেটা একটা বড় খবর এবং বড় প্রাপ্তি আমাদের কাছে। সেই সংবাদটাও আজকে এখানে জানানো হলো। এবং প্রভাতদার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, কাজ করেছি একসঙ্গে, শিখেওছি। এবং প্রভাতদাকে সবসময় আমার যেটা মনে হয়েছে, একজন রোম্যান্টিক ডিরেক্টর। প্রভাতদার মতো ওরকম রোম্যান্টিক পরিচালক বাংলা ছবিতে খুব কম আছে। এবং ভিক্টরদা একটু আগে বলছিলেন যে দুষ্টু, খানিকটা দুষ্টু তো বটেই প্রভাতদা। এবং প্রভাতদার একটা অদ্ভুত গ্ল্যামার আছে, যেটা অনেক পরিচালকের নেই। প্রভাতদার পোশাক আশাক, প্রভাতদার কথা বলার স্টাইল, প্রভাতদার হাঁটা, এবং আমরা এগুলো নকল করতাম, এখনও নকল করি। প্রভাতদা কীভাবে হাঁটতো আমরা ওগুলো হেঁটে দেখাই, যে একটা অন্য চার্ম প্রভাতদার মধ্যে ছিল এবং এখনও আছে। আমার অনেক শুভেচ্ছা, অভিনন্দন প্রভাতদাকে। ভালো লাগবে যদি প্রভাতদার সঙ্গে আবার কাজ করতে পারি। প্রভাতদার ছবিতে আমাকে যদি বলে শুভাশ্রী একটা রোল করো, আছি, এইটুকু বলে রাখলাম। এবং আমার অনেক অভিনন্দন, শুভেচ্ছা প্রভাতদাকে। প্রভাতদা ভালো থাকুন, সুস্থ থাকুন। আয়ু তো কেউ বলা উচিত নয়, মানে আমি তো বুড়ো হয়ে দেখছি, মানে আয়ু লাভ ইজ নট এ গুড আইডিয়া। দেখো, কয়েকজনের সাথে এক মানে চিরকালের মতন ইউনিয়ন থাকে, মানে ওই রোজ ফোন করো বা কথা বলো বা হোয়াটসঅ্যাপ করো প্রয়োজন। তাই প্রভাতের সঙ্গে আমার যা সম্পর্ক না, সে বহুদিনের বউয়ের একটা গভীর সম্পর্ক, এটা মানে চেঞ্জ করা যাবে না। প্রভাতের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাইও আবার ছবি করব। ও তো ভালো মানুষ, আমি বদমাইশ ছিলাম, বদমাইশের সঙ্গে মানে দাদার কোনো সম্পর্ক থাকতে পারে। হ্যাঁ, দিবঙ্গ তো ভালো লোক। হ্যাঁ, প্রভাত আর আমি দুজনে বদমাইশ, তাই তো? আমরা দুজনে বদমাইশ, তাই আমাদের সম্পর্ক থাকতে পারে। ভালো লোক, ভালো মানুষের সঙ্গে কোথায় সম্পর্ক? একইভাবে বলবো যে আমাদের ফোনটা একটু ফোনটা ঢুকে যাচ্ছে মুখের সামনে। অভিজিৎ মুখার্জির ছবি আসছে, কিল বিল, সোসাইটি কিল বিল সোসাইটি।
একটু আগে শিবুর সাথে দেখা হয়েছে তো মাথা ঠিক নেই বলো কিলবিল সোসাইটি আসছে, আপনারা সবাই দেখবেন। এমনিও প্রিয় পরিচালকের ছবি সবাই দেখেন এবং কিলবিল আরও এনথুজিয়াজম নিয়ে দেখবেন। আমাদের পুরাতনের সাথেই আসছে কিলবিল এবং পয়লা বৈশাখে কিলবিল সোসাইটি আপনাদের জন্য দারুণ উপহার পয়লা বৈশাখে।